আজকে একটা স্পেশাল ডিম ভাপা রেসিপি করেছিলাম। তো এটা আমার কাছে অনেকটা স্পেশাল, কারণ অনেক রকমের ডিমের রেসিপি দেখেছি, কিন্তু এই রেসিপিটা আমার কাছে একটু ভিন্ন রকম লেগেছে। তার জন্য আজকে এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই শেষে কমেন্টে জানাবেন। এখানে আমি 3টা ডিম দিয়ে করব, তার জন্য ডিমটাকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আর এই ডিমগুলোকে এখন এই যে তেলে ভেজে নেব। তো এই মুহূর্তে একটু সমস্যা পড়ে গিয়েছিলাম, কারণ হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল। আর এই কারেন্ট চলে যাওয়ার পিছনে পরে হচ্ছে এই যে রেসিপিটা আর কি করলাম, মোবাইলের ফ্ল্যাশে হচ্ছে এই ভিডিওটা আমি করেছি। আর এই জন্য একটু কালার একটু সমস্যা হতে পারে আপনাদের কাছে। আর এখন হচ্ছে এখানে আর একটু তেল অ্যাড করলাম, তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপর হচ্ছে আদার টুকরা দিলাম, আর একটা মাত্র রসুনের কোয়া দিলাম, আর হচ্ছে একটা টমেটো দিয়েছি এখানে। তারপরে যে এগুলাকে তেলে ভেজে নেব। আর এগুলা ভেজে নিলে এটার একটা অন্যরকম ফ্লেভার আসবে, তার জন্য কিন্তু এটা আমি ভেজে দিয়েছি। আর এটা এখন এই যে ভাজা হয়ে গেছে, তো এটাকে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এই যে ঠান্ডা করে নিয়েছিলাম। আর এটার মধ্যে কিছুটা সরিষা তারপর হচ্ছে ধুয়ে নিয়েছিলাম সেটা দিলাম। আর এখানে 1 চা চামচ গুঁড়া দুধ দিলাম। তারপর হচ্ছে 1 চা চামচের মতো পোস্ত দানা দিলাম। এখানে 1/2 চা চামচের মতো চিনি দিয়েছিলাম। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম। চিনিটা দিলে এটার স্বাদটা ব্যালেন্সটা ঠিক থাকে, তার জন্য এখানে চিনিটা আমি দিয়েছিলাম। আর এখন একটা বাটিতে ঢেলে নিলাম। আর এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে দিলাম ধনে গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, তারপর হচ্ছে হলুদের গুঁড়া দিলাম, আর দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়া। এখন একটু কালারের জন্য কাশ্মীরি মরিচের গুঁড়া যেটা সেটা দিয়েছি, এটা একদমই অপশনাল। এটা থাকলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। তারপর হচ্ছে কিছুটা সয়াবিন তেল দিলাম। আর এখন হচ্ছে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে হচ্ছে ব্লেন্ডারের যে জারটা সেটা ধুয়ে একটু পানি দিলাম। এখন হচ্ছে সুন্দর করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। আর এটা যখন মিশানো হয়ে গেছে, এখন হচ্ছে একে একে ভাজা ডিমগুলা দিয়ে দিচ্ছে। আর ডিমগুলো ভালো করে মেশানো হয়ে গেলে তারপর হচ্ছে যে বাটিতে আমি ভাপ দিব সেই বাটিতে আমি ঢেলে নিলাম। তারপর হচ্ছে বাটিটা ধুয়ে আরেকটু পানি অ্যাড করলাম। আর এখানে উপর দিয়ে কিছুটা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। তারপর হচ্ছে গরম মশলা গুঁড়াটা দিয়ে এখন এই যে আবার একটু মিশিয়ে নিচ্ছি। আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আর কি এখন উপর দিয়ে দিয়ে দিলাম। আর কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন হচ্ছে একটা ফয়েল পেপার নিয়েছে, তারপর হচ্ছে দেখেন আমি কিভাবে আটকে দিচ্ছি, যেন হচ্ছে বাইরের পানিটা ভিতরে না ঢোকে। আর এখন একটা হাঁড়িতে আমি এটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম, তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এটা স্টিম করে নিব। এটা হচ্ছে 6 থেকে 7 মিনিট এরকম লাগতে পারে আর কি সময়টা। আর এটা দেখেন কতটা যে ঘন হয়ে আসছে। আর এটার স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি কিছুটা পেঁয়াজ বাগার দিলাম আর কি। আর এই যে দেখেন এটা কিন্তু একদমই রেডি। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ডিম ভাপাটা হচ্ছে পরোটা দিয়ে খেতে অনেক ভালো লাগবে, এমনকি পোলাও, খিচুড়ি, তারপর হচ্ছে গরম ভাতের সাথে কিন্তু সেই লাগবে এই ডিম ভাপাটা। তো অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন এই মজার ডিম ভাপার রেসিপিটা। আর বন্ধুরা আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে।